সৃষ্টি সৃষ্টির আলোয় মনোরঞ্জন অনুষ্ঠান। আজকের দিনটা একটা বিশেষ দিন। সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ব্যস্ত থাকব। আজকের দিনটা শুরু হোক ঠাকুর, মা ও স্বামীজির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्ण अर्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय माई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई। আজ 7ই জানুয়ারি। এই দিনটি আমাদের কাছে একটা বিশেষ দিন, কারণ আমাদের অনলাইনে ক্লাস করে দাদা ভাই অদ্বৈতর জন্মদিন। প্রত্যেক বছর আমরা কোথাও না কোথাও যাই, সেরকম এবছরও আমরা বেরিয়ে পড়েছি এক প্রত্যন্ত গ্রাম, হাউস গ্রামের আদিবাসী অধ্যুষিত গ্রাম, দারিদ্র সীমার নিচে তাদের বসবাস। সেখানে ভেলাডাঙ্গা স্কুল, যার ছাত্র সংখ্যা বর্তমানে মাত্র 17, তার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আজকে সারা দিন আমরা সেখানে কাটাবো। বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন রকমের আয়োজনের মধ্যে সারাটা দিন কাটবে। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস। আপনাদের সঙ্গে আমি সরজিৎ। সন্ধ্যা পর্যন্ত একসঙ্গে আমরা কাটাবো। আমরা পৌঁছে গেছি ভেলাডাঙ্গা স্কুল। সামনেই পরিত্যক্ত দুটো বাড়ি ব্রিটিশ আমলের সাক্ষী বহন করে চলেছে। স্কুল প্রাঙ্গণ, ছোট্ট স্কুল, ভাঙা চোরা, কিন্তু প্রাচুর্য নেই, প্রাণ আছে। আজকে সারাদিনের যে অনুষ্ঠান সৃষ্টির আলোয়, হারাধন ভট্টাচার্যের উদ্যোগে এই ব্যবস্থাপনা। আমরা সারাদিন এখানে থাকব, সারাদিনের অনুষ্ঠান আমরা উপভোগ করব। আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি যারা, তারা এক এক করে এসে জড়ো হচ্ছে। প্রায় সবাই চলে এসছেন অনুষ্ঠান শুরুর অপেক্ষায়। সৃষ্টির কর্ণধার হারাধন ভট্টাচার্য, ওর মুখ থেকে সৃষ্টির যে অ্যাক্টিভিটিস, কাজকর্ম, তার সম্বন্ধে একটু জেনে নিই। অদ্বৈত নাথেশ গোস্বামীর শুভ জন্মদিন। তা আমরা আমাদের সৃষ্টির টিম থেকে যে আমরা ওকে শুভ জন্মদিন বলছি। যে আর এখন আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো মনোরঞ্জন গোস্বামী মহাশয় ও চন্দা গোস্বামী মহাশয়কে। ওনার যে মানবিক কাজকর্ম, যে এই যে মানবিক কাজকর্ম সমাজকে আলো দেখাবে, আর এইরকম মানুষ আছে বলেই যে আমাদের সমাজ এগিয়ে চলেছে। এখানে আমরা সৃষ্টির তরফ থেকে আমরা অনেক দিন ধরে আছি, আমরা সবাই মিলে আসছি, ছোটোখাটো কাজ করে আমরা যাচ্ছি। যে এখানে আমরা 10টা ছেলেকে নিয়ে পাইলট প্রজেক্টে আমরা টিউশন আরম্ভ করেছি। আমরা পয়সা দিয়ে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বলরাম মহাশয় আমাদেরকে হেল্প করেন। আর আমরা ভেলাডাঙ্গাতেও সেটা শুরু করব। এখানে একটি প্রান্তিক শিশুর টিউশন খরচা মাত্র 250 টাকা। যদি কারুর সাধ্য থাকে, উনি যদি আগিয়ে আসেন, তাহলে আমরা কি করব না, টিউশনের মাস্টার আর স্টুডেন্টের ফোন নাম্বার দিয়ে দেবো, ওনারা খোঁজ নিতে পারবেন, টিউশনের মাস্টারের সাথে পড়াশোনাও যোগাযোগ করতে পারবেন। এইভাবেই আমরা এই আদিবাসী প্রান্তিক শিশুদের পাশে দাঁড়িয়ে সৃষ্টির ছোট্ট একটা সুন্দর ছোট্ট প্রয়াস, এটা আমি সবসময় চাইবো যে আপনারা সবাই পাশে থেকে আমাদের ছোট্ট উদ্যোগটিকে আগামী দিনে আশার আলোয় পরিণত করবেন। আর এখানে যে প্রতিটি শিশু দেখছেন, এদের প্রতিটি শিশুর চোখেই একটা বড় হবার স্বপ্ন থাকে। তা সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে গেলে আমাদের দরকার এরকম দরাজ মনের মানসিকতার লোক। তা আমি
আবারও আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোরঞ্জন গোস্বামী মহাশয় আর চন্দা গোস্বামী মহাশয়কে। আর আমাদের সৃষ্টির তরফ থেকে আমাদের বাবলুদা, মোহনদা, কৌশিকদা, গোবিন্দ মাস্টার মশাই সব আছেন, যে আমরা আজকে একটা নতুন প্রজেক্ট আমরা এখানে শুরু করেছি, যে অনেস্টি শপ হলো যে সততার পাঠশালা, যে এখানে দোকান আছে কিন্তু দোকানদার থাকবে না। কি করবে না, এখানে আমরা এসে দেখেছি এই যে কবিতা এই যে কবিতা আছে, এই মেয়ে খুব সুন্দর পড়াশুনো করে, কবিতা বলে। তা আমরা একে যে খাতা নিয়ে আমরা খাতা দিতে এসেছি, ওরা যে লিখছে আমরা এসে দেখেছি যে সেই খাতা শেষ, তাও লেখাও শেষ। তাই জন্যই আমরা এই চিন্তা ভাবনা থেকে আমরা এখানে অনেস্টি শপ শুরু করলাম, যে ওটা ওদের স্কুল হবে, ওরা সুন্দরভাবে চালাবে, ওরা সৎ হবে, ভালো মানুষ হবার চেষ্টা করবে। অনেস্টি শপটা যাতে একদম পুরো বাস্তব রূপায়ণ হয় সেটা আমরাও খেয়াল রাখবো। নিশ্চয়ই মাস্টারমশাই, এই গ্রামে মানুষ, এই যে মা আছেন, ওনারাও চেষ্টা করবেন যে যাতে অনেস্টি শপেটা আমরা উদ্যাপন করে। আর আমাদের যে একজন এখানে আসেননি, মানস ভট্টাচার্য, উনি আমাদেরকে একটা কম্পিউটার দিয়ে স্কুলকে হেল্প করেছেন, যাতে আমাদের এই ছোটো বাচ্চারা নতুন প্রযুক্তি শিখতে পারে। তা ওনাকেও আমাদের ধন্যবাদ রইল। আবারও সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে উজ্জ্বল আগামী দিনে আশা রাখছি। নমস্কার। আমি এই অভূতপূর্ব প্রয়াস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি যে একদম অনুন্নত শ্রেণী ছোট ছোট বাচ্চা, যাদের মনের মধ্যে অনেক আশা আছে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কোনো লোক নেই, এই যে এইভাবে এরা সবাই মিলে পাশে দাঁড়িয়ে থেকে ওনাদের বাচ্চাদের যে উন্নতি করার চেষ্টা করছেন, এতে আমি অসম্ভব রকমের গর্বিত এবং খুব আনন্দের সঙ্গে আমি ওনার ডেটাকে সমর্থন করছি। নমস্কার সবাইকে। আজকে আমার নাতির জন্মদিন উপলক্ষে আমরা এখানে এসেছি ভেলেডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে, যেখানে আমার ভাতৃপ্রতিম সে হারাধন ভট্টাচার্য এবং লক্ষ্মীকান্ত ঘোষ, এদের মুখ থেকে শুনেছিলাম সৃষ্টির কথা। যেদিন থেকে সৃষ্টি তৈরি হয়েছে এরা এর সঙ্গে যুক্ত আছে। এদের কাছ থেকে শোনার পর আমার মনে হয়েছিল যে একটা দিন যদি এই সৃষ্টির এই ছোট ছোট ছেলে মেয়েদের সাথে একটা দিন কিছু সময় কাটাতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। সেই উপলক্ষে আজকে এখানে আসা, এবং আমি তো এখানে এসে দেখে অবাক হয়ে গেলাম, মানে অভিভূত হয়ে গেলাম যে এরকম ছোট ছোট কচিকাঁচা বাচ্চাদের নিয়ে, বিশেষ করে হারাধন, আমার পরিচিতদের মধ্যে হারাধনই বেশি ঘনিষ্ঠ আমার। তো হারাধন যে উদ্যোগ নিয়ে যেভাবে অদম্য গতিতে এগিয়ে চলেছে, তাতে এই প্রয়াসকে রুখে দেওয়া খুব মুশকিল হবে। আগামী দিনে এই প্রয়াস অব্যাহত থাকুক এবং আরও উন্নতি লাভ করুক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করব। আমাদের এই উদ্যোগ সৃষ্টির আলোয় আজকের দিনটা মনে রাখার মতো, কারণ মনোরঞ্জন গোস্বামী মহাশয় এবং চন্দ্রা গোস্বামী, ওনাদের এই অভূতপূর্ব প্রয়াস, যে আমরা তো বিভিন্ন জায়গায় নিজেদের জন্মদিন, বিবাহ অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান করি, কিন্তু ওনাদের যে মনের ভিতর থেকে এই ধরনের একটা আশা বা ইচ্ছা তৈরি হয়েছে, যাতে করে যারা একদম প্রান্তিক শিশু, যারা এই সমস্ত অনুষ্ঠান দেখতেই পায় না, তাদের কাছে এই ধরনের একটা অনুষ্ঠান করা সত্যি খুব উদারতার পরিচয়। যাই হোক, কচিকাচারা তাদের নাতির এই শুভ জন্মদিনে একটা ভালোভাবে খাওয়া দাওয়া করবে, কিছু উপহার তাদেরকে দেওয়া হয় হাতে তুলে পড়াশোনার জন্য। তার জন্য আমি খুব গর্বিত এবং সত্যি অনুপ্রাণিত ওনাদের এই অদম্য ইচ্ছা এবং এত সৎ ইচ্ছা দেখে। জানিয়ে আমি খুবই সামান্য একটা বক্তব্য পেশ করছি। সৃষ্টির আলোয় যে আলোকিত অনুষ্ঠান, তো এই অনুষ্ঠানটির পুরোধায় আছেন মনোরঞ্জনদা বা চন্দ্রা বৌদি, যেভাবে আমাদের সঙ্গে এগিয়ে এসছেন। আমরা তো আসছি ছোটোখাটো ব্যাপার নিয়ে আসি, কিন্তু এনার মতো বড় হৃদয় আরও যাদের থাকে, তারা যদি এইভাবে এগিয়ে আসে, তো এই আমাদের সামনে যে বাচ্চারা আছে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি। আমার আর বেশি বলার কিছু না, যতদিন সম্ভব পাশে থাকতে পারি, যতদিন পারি। আমারও অনেক বয়স হয়েছে, কোন দিন আসতে পারি বা আসতে পারি না, যাই হোক, কিন্তু যতদিন পারবো আমি এসে যাব। নমস্কার, 2026 শুভ নববর্ষ সবাইকে জানাই। থেকে মানে এই যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আছে, আপনারা আসছেন, আমাদের খুব ভালো লাগছে, হেল্প করছেন এটা। এবার আমরা চাইবো যে আগামী দিনেও যেন এই
অনুষ্ঠান কিংবা এই মানে এটা যেন মানে এগিয়ে যায় আর কি। সৃষ্টির আলোয় মনোরঞ্জন অনুষ্ঠান, এবং আজকে যে অনুষ্ঠান সেটা স্পন্সর করছেন মনোরঞ্জন। খুব সুন্দর ক্যাপশনটা লাগলো আমার। আজকের এই অনুষ্ঠানে শুধু আমরাই নয়, রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম থেকে ওনারাও এসছেন এই গ্রামের যে প্রান্তিক বয়স্ক অথর্ব মানুষজন আছে তাদের জন্য শীতবস্ত্র প্রদান করার উদ্দেশ্যে। ক্ষুদিরাম হেমব্রম, নীলমণি টুডু, নীলমণি টুডু, নীলমণি না তুমি পড়ে যাবে, তুমি পড়ে যাবে। নীলমণি টুডু, আমার পেন নেই। আমার দিকে বিজয় হাসদা, বিজয় হাসদা, বিজয় হাসদা। এই তো সুমি হেমব্রম, এক মিনিট এটা হানি হেমব্রম, এক মিনিট এদিকে তাকাবে মাসি। তো হড়বড় করে না, এদিকে উপরে এদিকে এক মিনিট। হানি হেমব্রম, সাধনা সোরেন, সাধনা সোরেন, সাধনা সোরেন, এই দেখ এক মিনিট। তো ঠিক আছে না, আমার সময় এটা তো চলে আসো, চলে আসো, হয়ে গেছে। চলে আসো, চলে আসো, চলে আসো, হয়ে গেছে। হয়েছে। মুরমুদি এদিকে, এদিকে একবার এদিকে। রবি হাসদা কে আছে? রবি হাসদা বাড়ির লোক। যাও যাও, কি গো তুমি? তুমি সকালে দেখা তোমার সাথে। যাও এদিকে দাও। এ মুঙ্গি টুডুকে। তুই যা। সোম টুডু, এ মুঙ্গি টুডু এসছে। মুঙ্গি টুডু আসো, আসো, মুঙ্গি টুডু। এদিকে দাঁড়াও, মা। এদিকে তাকাও, এদিকে তাকাও। সোম কল্পনা হেমব্রম, কল্পনা হেমব্রম, কল্পনা। দাঁড়াও, 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 এক মিনিট দাঁড়াও। কল্পনা হেমব্রম। এই কল্পনা হেমব্রম দেখো তো একবার। কল্পনা হেমব্রম। হ্যাঁ, মনে থাকে আগে দেখ না দাদা। সবাইকে দেওয়া না। কল্পনা হেমব্রম তো হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই তো একদম। এটা কি তুর্কি? বেলাবাগদি, বেলাবাগদি। আর তুর্কি নিয়ে গেছে? হ্যাঁ, তুর্কি তো নিয়ে চলে গেল। লক্ষ্মীবাগদির পরে আর কে? হ্যাঁ, শেফালি বাগ। হ্যাঁ, শেফালি হলো। এদিকে, 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 এদিকে। তারপরে চলো, যাও, যাও। এদিকে তাকাও, এদিকে তাকাও। বাগদি, এ পরিবাগদি লেখো। শেফালি বাগদি লিখেছো? সুমিত্রা বাগদি। তোমার নাম? পদ্মা বাগদি। পদ্মাবতী বাগদি লেখো। এই জান, আপনি জান, জান। এই যে উল্লাসী, এই যে ওই দিদি, গাড়িতে দিয়ে দেন। মুশকিল করে তোকে সরিয়ে নিয়ে যা, নাহলে ঝামেলা করবে, গন্ডগোল হয়ে যাবে। এদিকে একটু এদিকে দাদা। দেখতে তো সময় লাগবে না। ঠিক আছে। হ্যাঁ, আর তোমার নাম কি? নন্দ মুর্মুটা কাকে নাম? তাতেই ঠাকুমা হবে। আজকের এই দিনটা আমাদের খুব ভালো লাগছে। এরকম রিলিফ আমরা আশ্রমের তরফ থেকে অনেক মানে খুব একটু নিম্ন বর্গের যারা আছে তাদের উপর আমরা এবছর অনেক রিলিফ করেছি। এটাও আজকে সেই দিনটা একটা রিলিফের মধ্যে পড়ে। আমাদের এবছর প্রায় 750 মতো কম্বল আমরা 750 শাড়ি, বাচ্চাদের জামা কাপড় বিভিন্ন জায়গায় আমরা বিতরণ করেছি। এবং আমাদের আশ্রমে যারা সদস্য তাদের খুব ভালো ভালো জামা কাপড় যারা দিয়েছে পুরনো, সেগুলোকেও আমরা অনেক জায়গায় বিতরণ করেছি। তো এই ধরনের অনুষ্ঠান করতে আমাদের ভালো লাগে। বিশেষ করে এই সব যারা নিম্নবর্গের বা যারা একটু খুব মানে আঞ্চলিক মানে প্রান্তিক আছে
তাদের কাছে আমাদের আসতে পেরে আমাদেরকে খুব ভালো লাগছে। আশ্রমের তরফ থেকে আমাদের এখানে আশ্রমের তরফ থেকে ভাইস প্রেসিডেন্ট, আশ্রমের তরফ থেকে সেক্রেটারি, আমরা প্রতি কাজেই আমরা সবসময় থাকি, সঙ্গে আমাদের কিছু মায়েরাও থাকে, এদেরকেও আমরা পাই সর্বদাই। এটা একটা খুব ভালো অনুষ্ঠান। ধন্যবাদ। আজকের দ্বীপ্রাহরিক যে ভোজন হবে তা রান্না বান্নার কাজে ব্যস্ত। আমি জগন্নাথ ব্যানার্জি, গুসকরা 2 সার্কেল। আমার বাড়ি দেবশালা, ভেলাডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আপনাদের যে এই পরিকল্পনা ছাত্রছাত্রীদের জন্য আর কি, তপশিলি উপজাতির যে ছাত্রছাত্রীরা আছে, তা ছোট গ্রাম, ছাত্র সংখ্যা খুবই কম, তবুও তাদের এনার্জি আছে, পড়াশোনায় তারা ভালো। উদ্যোগ সাইড থেকে আপনারা যেটা দিচ্ছেন সেটা ছাত্রছাত্রীদের পক্ষে খুবই ভালো, খুবই ভালো। আর এই যে অনেস্টি শপ যে এই প্রোগ্রামটা সত্যিই খুব ভালো। এখান থেকে ছাত্রছাত্রীরা যে কোনো জিনিস কম দামের মধ্যে নেবে, নিজেরাই পয়সা। হ্যাঁ, সব কিছু এভরিথিং, সব সরকারি অনুদান সব। হ্যাঁ, গ্রামের সহযোগিতা আছে। স্কুলের জন্য নতুন কম্পিউটার, যেটা আজকেই উদ্বোধন হবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। এই কম্পিউটারটা ডোনেট করেছেন আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধুবর শ্রী মানস ভট্টাচার্য, যাতে করে ছাত্রছাত্রীরা ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে পারে। যেহেতু আজকের অনুষ্ঠান জন্মদিন উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা বার্থডে ক্যাপশন, বেলুন দিয়ে সামনের যে প্রাঙ্গণ সেটাকে যথাসম্ভব তাদের সাধ্যমতো সাজিয়ে তুলেছে। স্কুল বিল্ডিংটা আসুন ঘুরে ঘুরে দেখে নিই। ছাত্রছাত্রীদের আঁকা বিভিন্ন ক্যাপশন, মনীষীদের বাণী, মনীষীদের ছবি দিয়ে সাজানোর চেষ্টা করেছে। যদিও খুব একটা ভালো হয়নি, কিন্তু ওদের প্রয়াসটাকে, ওদের যে ইচ্ছা, ওদের যে আনন্দ সঙ্গে এরা করেছে, এটাকে বাহবা দিতেই হবে। সরকারি স্কুল, তাই রক্ষণাবেক্ষণের কিছু ঘাটতি, কিছু অভাব আছে। দেখতে দেখতে প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে, লাঞ্চ টাইম। এবার লাঞ্চ শুরু হবে। তার আগে হেডমাস্টার মশাইয়ের অ্যাক্টিভিটিস, শৃঙ্খলা মানে ডিসিপ্লিন এবং হাইজিন, উনি সেটাই মেনটেন করার চেষ্টা করছেন।
এখন কি কি খাচ্ছ? জোরে বলো। আচ্ছা, আলু পোস্ত, হ্যাঁ ঠিক আছে, খাও। তোমার মেয়েটা যে খাচ্ছে আর তো দিয়ে মাছ ধরতে হবে না। এই তোর মুখটা দেখি একবার, একবার মুখটা দেখি তোর। কি খাচ্ছিস, কি খাচ্ছিস তুই? আচ্ছা আচ্ছা, খাও খাও। সবাই কিছু কিছু ভাইরা খাচ্ছে, তোমার না। বাচ্চাদের মাছ খেতে একটু অসুবিধা হচ্ছে, যার জন্য সবাই মিলে চেষ্টা করছে মাছের কাঁটাগুলো বেছে ওদের খাওয়ানোর জন্যে। বল, রান্না কেমন হয়েছে বল। হাসবি নাই, বল। তাহলে ওকে দে, মাইকটা দে ওকে। বলো, রান্না কেমন হয়েছে? ভালো। কি কি খেলে? মাছ, পোস্ত, প্রথম থেকে বলো। ডাল, তারপর বেগুনি, বেগুনি, তারপর মাছ, পোস্ত, চাটনি, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস। কি নাম তোমার? শিপালি সরেন। তুমি কি স্কুলে পড়ো? 4-এ পড়ছিলাম, এখন 5-এ উঠলাম। 5-এ উঠে গেছো, বাহ, তো বড় হয়ে গেছো তো। খুব ভালো, খুব ভালো। সুপ্রা মহাদানি। মহাদানি। দানি। আপনি টিচার? হ্যাঁ, আমি এই বাচ্চাগুলোকে টিউশন পড়াই। আচ্ছা, তো আজকের এই প্রোগ্রামটা কেমন লাগছে? দারুণ, দারুণ হয়েছে। আমি আসবো না বলেছিলাম কাকুকে, তো উনি জোর করলেন, তখন এলাম, ভালোই লাগছে এসে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রঘুনাথপুর। এই রান্না বান্না অ্যারেঞ্জমেন্ট? না, সব ঠিক আছে, সব টাইমটা একটু পেরিয়ে গেল। হ্যাঁ, টাইমটা ঠিকই আছে। না, এখন আমরা বাকি আছি। হ্যাঁ, তো টাইমটা ঠিক ঠিক করে। হ্যাঁ। থ্যাংক ইউ। মাছের ঝোল মাস্টারমশাই, একটু মুখটা দেখি। হলো
আমাদের ছোড়ার আইসি রাহুল মহাশয়, ওনাকে দিয়ে আমরা আমার অনেক সব উদ্বোধন করাবো। আমরা আশা রাখবো যে দুজন এখানে যে মাস্টারমশাই আছেন ওনারা খুব সাকসেসফুলিভাবে অনেস্টি শপটা চালাবেন। আর এইখানে বাচ্চারা নিজেদের দায়িত্ববোধ নিয়ে, যে বাচ্চারা দায়িত্ববোধ নিয়ে অনেস্টি শপটা চালাবে। প্রথম থেকেই তারা সততা সৃষ্টি হবে আর দায়িত্ববোধও হবে, আর নিজেদের বলে এটা চালু করবে ওরা। এই আশা নিয়ে উজ্জ্বল আগামী দিনের আশায় আমরা আজকে অনেস্টি শপ শুরু করছি। তোমার নাম কত টাকা আছে? 10 টাকা। এখানে কোথায় লেখা আছে? 10 টাকায়। হ্যাঁ, তুমি এটা নিয়ে নাও। 10 টাকাটা এখানে রাখো। হ্যাঁ, এটা নাও। চলে যাও না, নাম লেখো। তুমি এখানে তোমার নামটা লেখো। ঠিক আছে তো? লেখো, আমি ধরেছি। নাও লেখো। তোমার কাছে কত পয়সা আছে? এখানে লেখো, 1 নাম্বার লেখো। তুমি একটু যাও। তোমার কথা আছে? 10 টাকা দিন। 10 টাকা কি আছে লেখো। সাবান নাম 10 টাকা রাখো। সাবান নাম নামটা লিখে যাবে। এই তুমি কি নিয়েছো সুরজ? 10 টাকা। 10 টাকা তো দেখো। বেশ, তুমি লিখে 10 লিখে দাও। তুমি নাম দেখো। এস তুমি নিয়েছো? নেবে? এখানে লিখে 10 লিখে দাও। 10 1010। হ্যাঁ লেখো। ব্যাস, ঠিক আছে। তুমি নাও, তুমি লেখো। কি নাম তোমার? কি করলে এখানে? কি জিনিস কিনলে? দোকানদার ছিল? ছিল না। তাহলে কি করে কিনলে? তুমি নিজেই নিলে? কি করে জানলে এটা এত দাম? লেখা ছিল। আচ্ছা, এবার দোকান থেকে তো আমি কিনে নিলাম, টাকা রাখলাম, তো দোকানে হিসাব থাকবে কি করে? খাতা ছিল, ওখানে খাতায় নাম লিখলে, ক টাকা জিনিস কিনলে সেটা লিখে দিলে, তাহলে হিসাব ঠিক থাকবে। বাহ, কোন ক্লাসে পড়ো? 5-এ। আচ্ছা, ঠিক আছে, বড় এই স্কুল ভালো এবং গ্রামের ছাত্রছাত্রীদের জন্য সৃষ্টির নতুন প্রয়াস অনেস্টি শপ, সততার পাঠশালা। এখানে জিনিস রাখা আছে, মানে দোকান আছে, কিন্তু কোনো দোকানদার থাকবে না। ছাত্রছাত্রীরা আসবে, তাদের প্রয়োজন মতো জিনিস র্যাক থেকে তুলে নেবে, নিজেরাই পেমেন্ট করবে। কত টাকা জিনিস কিনলো, কি কিনলো, পাশে একটা রেজিস্টার আছে, সেখানে এন্ট্রি করবে। এর মাধ্যমে তাদের চারিত্রিক গঠন, সততা, দায়িত্ববোধ অবশ্যই বাড়বে। এবং আরেকটা জিনিস হবে ওনারশিপ, যে হ্যাঁ, এটা আমার, এটা আমাকে যত্ন করতে হবে, আমাকেই মেনটেন করতে হবে, আমাদের জন্যে এটা। এই আমার এবং আমাদের এই ফিলিংসটা এখান থেকেই আসবে। সৃষ্টির আরও একটা প্রয়াস, অদ্বৈত
জন্মদিন আজকে, সেই উপলক্ষে একটা সুন্দর ফ্রেম এবং কিছু কোর্স ওরা করে ফ্রেমবন্দি করে মনোরঞ্জনের হাতে তুলে দিয়েছে, যাতে করে অদ্বৈতর কাছে পৌঁছে যায়। আমরা যে ভেলাডাঙ্গা আদিবাসী পাড়ায় আজকে এসেছি প্রাইমারি স্কুলে, আমরা সৃষ্টির তরফ থেকে একটা কম্পিউটার এখানে আমরা গিফট হিসাবে ছোটো ছোটো বাচ্চাদের কচিকাচাদের দিলাম, ইনস্টল করলাম। আমরা দেখেছি যে ওরা এখন যেটা শিক্ষা যে আধুনিক প্রযুক্তির শিক্ষা থেকে ওরা অনেক দূর পিছিয়ে, সেই জন্য যাতে ওরা আধুনিক শিক্ষায় যে কম্পিউটার যাতে শিখে প্রযুক্তিকে যাতে কাজে লাগিয়ে তারা যেন আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সেই জন্যই আমাদের সামান্য উদ্যোগ। আমি আশা রাখবো যে মাস্টারমশাইরা আছেন ওনারা এই কম্পিউটার একদম খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে শেখাবেন, আর এটা যেন আমাদের উদ্যোগটা যেন সার্থক হয়। উদ্বোধন শুভ্রা মহাদানে, সে আমাদের যে সৃষ্টির যে বাচ্চাদের যে এখন পড়ায় কালাডাঙ্গা আদিবাসী পাড়ায় 8 জন বাচ্চাকে খুবই সামান্য পারিশ্রমিক নিয়ে ও যে আমাদের সাথে যোগদান দিয়েছে, তার জন্য ওকে আমি ধন্যবাদ জানাই। ওর হাতে আজকে কম্পিউটারের শুভ উদ্বোধন হোক। হাততালি 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 এই তোরা সবাই শিখবি কম্পিউটার মাঝে মাঝে অন করা, তবেই এই উদ্যোগটা সার্থক হবে। তাছাড়া তোরা যদি শিখিস, আমরা যখন আসবো তখন হবে, তখন আবার আরো চিন্তা ভাবনা করা যাবে তোদের জন্য। ঠিক আছে, একটু ভালোভাবে শিখবি তোরা। ম্যাম, আপাতত বাচ্চাদের আপনি কি শেখাবেন? কম্পিউটার সিলেবাসে বেসিক বলতে প্রথমেই ড্রয়িংটা যেটা শেখায়, মানে লেখা, টাইপ করা, এইগুলো শেখাতে হবে। ওকে, থ্যাংক ইউ। গোস্বামী, হ্যাঁ, এই কিন্তু তোমাদের কাছে আসতে পারে নাই। কে এসছে বলো বলো। দাদু ঠাকুমা হলো মনোরঞ্জন গোস্বামী মহাশয়। ঠিক, কাকু দাদু বলতে পারো। হ্যাঁ, আমরা আজকে কার জন্মদিন বলবো? অদ্বৈতর জন্মদিন। বলো সবাই, বলো যে শুভ জন্মদিন অদ্বৈত। তুমি খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, সারা বছর যেন হাসতে থেকো। আমরা এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই যে আজকে জন্মদিন, আমরা কি শিক্ষা পেলাম? যে আমরা একসাথে থাকবো, আমরা একে অপরের পাশে থাকবো, তাই তো? পাশে থাকবো তো। আর কি, আমরা ভালো মানুষ হব। জোরে বলো যে ভালো মানুষ হব। হবে তো? কে কে ভালো মানুষ হবে? হাত তোলো, হাত তোলো। বাহ, সবাই ভালো মানুষ হবে। বাহ 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 বাহ। আমি আজকে মানে আমি হ্যাপি নিউ ইয়ারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানানো হয় না, তবে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো দাদাকে। ওনার যে মানবিক যে কার্যকলাপ, আমাদের সমাজকে সত্যি আগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা চাইবো যে এরকম হৃদয়বান মানুষের সংখ্যা পৃথিবীতে যাতে আরো বাড়ে, আর এই যে ভালোবাসার জয়যাত্রা এইভাবেই আগিয়ে চলতে থাকে, এইভাবেই যেন চলতে থাকে। তাহলে আমরা আগামী দিনে একটা উজ্জ্বল আমরা কিন্তু পৃথিবীতে ভবিষ্যৎ পাবো। আর সবাই কিন্তু আমরা একে অপরের পাশে থাকার মানসিক চেষ্টা করবো, তাই তো? করবো। এরপর আমরা নিজের আমাদের এই প্রাইমারি স্কুলে যে কম্পিউটারটা দেওয়া হলো, আমাদের যে দিয়েছেন উনি নিজে সশরীরে আসতে পারেননি। ওনার নাম হলো মানস ভট্টাচার্য, শ্রদ্ধেয় মানস ভট্টাচার্য। উনি কম্পিউটারটা তোমাদেরকে দিয়েছে। কি জন্য দিয়েছে? শিখতে দিয়েছে। তো ওনাকে তোমরা একবার খুব ভালোভাবে প্রণাম জানাও, ধন্যবাদ জানাও। বলো মানস বাবু ধন্যবাদ। ঠিক, তা উনি যেন ভালো থাকেন সেটা তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। আর অদ্বৈত যেন আগামী দিনে একটা সুন্দর মানুষ হয় সেই প্রার্থনা করবে। এবার তোমরা নিজের নিয়ে আবারও বলছি, সৃষ্টির যে প্রয়াস, এই প্রয়াসে আমি নিজেকে খুব কৃতজ্ঞ বোধ করছি।
বিশেষ করে হারু যেভাবে উদ্যোগ নিয়ে সমগ্র অনুষ্ঠানটাকে পরিচালনা, একটা অনুষ্ঠান নয়, আজকে সকাল থেকে দেখছি ও এত ব্যস্ত, এরকম অ্যাক্টিভিটি, এরকম অ্যাক্টিভ পার্সন মানে লোক এখন খুব কম পাওয়া যায়। আমার নাতির জন্মদিন উপলক্ষে আজকে এই কচিকাচাদের সঙ্গে দিনটা কাটাবো বলে এসেছিলাম, খুব ভালো লাগলো। আবার ভবিষ্যতে এরকম একটা দিন কাটানোর ইচ্ছে প্রকাশ করলাম। আশা করি এরকম দিন আবার হারু আমাদেরকে একটা উপহার দেবে। আমরা সৃষ্টির পক্ষ থেকে ওনাদের মহা অনুভবতার যা পরিচয় পেলাম, যাতে করে সৃষ্টিকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, এই সহযোগিতায় যেন আরো সব উদ্বুদ্ধ হয়। এই আমরা তাদেরকে আরো প্রেরণা জাগাবো এবং বাচ্চারা এই অনেস্টি সব, কম্পিউটার, আধুনিক যুগের অনেস্টি সব বলতে শুরু থেকেই সততার যে একটা ব্যাপার, কিছু নিয়ে কিছু দেওয়া, এই ব্যাপারটা ওরা শিখবে। এবং সবচেয়ে বড় কথা যে আধুনিক কম্পিউটার সম্বন্ধে ওদের একটু নলেজ বাড়বে, জ্ঞান বাড়বে। কম্পিউটার কি জিনিস অনেকে কিছু জানেই না। তো এইভাবে চলতে থাকলে আমরা এরকম মানুষের সহযোগিতা পেলে আমরা আরো এগিয়ে যেতে পারবো, এই আশা। প্রত্যেক শিশুদের জন্য মনোরঞ্জন গোস্বামী এবং চন্দ্রা গোস্বামী একটা করে গিফট নিয়ে এসছে, সুদৃশ্য সুন্দর ব্ল্যাঙ্কেট প্রত্যেক শিশুদের হাতে তুলে দেওয়া হবে। চলে আয়। বাড়ি চলে যাও। বাড়ি চলে যাও। শঙ্কর কই রে? শঙ্কর বাড়ি চলে যাও। আজকের দিনটা শুরু হয়েছিল বয়স্কদের মধ্যে শীতবস্ত্র কম্বল প্রদানের মাধ্যমে। সারাদিনে বিভিন্ন অনুষ্ঠান এবং দিনটা আজকে শেষ হচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে এসছে। যে কচিকাচারা আছে এই গ্রামে তাদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দিয়ে। ও বাইরে
এখানে তুমি তিনটে দেবে, তিনটে বাচ্চা আছে। হ্যাঁ, তিনটে দাও, তিনটে দাও। আপনার নাম? আমার নাম বোকা কিসকু, আপনি এখানকার প্রধান শিক্ষক। এখানকার প্রধান শিক্ষক। কতজন ছাত্রছাত্রী আছে? এবছর আমাদের 17টা আছে। এই যে সারা বছর অ্যাক্টিভিটিস, টোটালটা কি গভর্নমেন্ট এডে? টোটালটাই গভর্নমেন্ট। তো সৃষ্টি এখানে কি করে এলো? সৃষ্টি এখানে এলো বলতে আমাদের কাছাকাছি পরিচিত এখানে মাজুরিয়া বলে একটি গ্রাম আছে, তো ওখান থেকে আমাদের হারাধনবাবু, তো হারাধনবাবু হঠাৎ একদিন এসে আমার সঙ্গে যোগাযোগ করে যে এরকম স্কুলের ব্যাপারে। স্কুলটা উনি প্রথমে দেখলেন এবং দেখার পরে কিছু সমস্যার আমার কাছ থেকে শুনলেন, যে ছেলেগুলো পড়াশোনার ব্যাপারে বই খাতা বা হচ্ছে আপনার আনুষঙ্গিক যেসব পড়াশোনা করতে গেলে যে সমস্যাগুলো হয় আর কি, সেগুলো ওনাকে আমি জানালাম। তা উনি জেনে বললেন যে ঠিক আছে, আমি কিছু হেল্প বা সহযোগিতা করবো আপনাদের। তো তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। পরবর্তী ক্ষেত্রে জানতে পারলাম যে উনি সৃষ্টির সঙ্গে যুক্ত। তো এর আগে উনি একটা প্রোগ্রাম আমার এখানে করেছেন, তো তখন থেকেই ওনার প্রতি আমার একটা আলাদা পরিচিতি, যে সত্যি মানে সৃষ্টির যে কাজকর্ম খুবই ভালো। এবং এর আগে উনি অনেক রকম সহযোগিতা আমার বিদ্যালয়ে এখানে করেছেন। খাতা, কলম, বই বা ড্রয়িং যেসব খাতাগুলো লাগে, হ্যাঁ, এগুলো উনি অনেকবার আমাকে হেল্প করেছেন। এবং আমাদের ছেলেপুলোকে, বাচ্চাদেরকে বিভিন্ন সময়ে পোশাক দেওয়া, এগুলো উনি করেছেন। সেই থেকেই ওনার সঙ্গে আমার পরিচয়, এবং ওনার মাধ্যমেই আমার সৃষ্টির সঙ্গে আমার পরিচয়। তো আজকে সারাটা দিন আপনার কেমন লাগে? আজকে সারাদিন আমার খুবই ভালো লাগলো। একটু সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে থেকেও ভালোই লাগলো, এবং নিজেকে খুব ভালো লাগছে যে এই ধরনের একটা কর্মকাণ্ড আমার বিদ্যালয়ে হলো। সেই হিসেবে আমি নিজেকেও একটু খুব ভালো লাগছে যে এই ধরনের সহযোগিতা পেয়ে। সত্যি বিশেষ করে বাচ্চাদের মধ্যে যে একটা নতুন কনসেপ্টে এসেছে বা আসতে চলেছে, হ্যাঁ, তো এই বিষয়টা আমার আগে জানা ছিল না, যে অনেস্টি সব বলে যে একটা মানে একটা প্রোগ্রাম থাকতে পারে। হ্যাঁ, তো এখানে ওই জিনিসটা হয়ে আমার খুব ভালো লাগছে। বাচ্চারা নিজে থেকে জিনিসপত্র নেবে, ওদের পড়াশোনার প্রয়োজনে যে জিনিসগুলো, বই খাতা, বই না মানে কলম, খাতা বা পেন্সিল, ড্রয়িং যে খাতাগুলো, তো এটা খুব ভালো লাগছে আমার। না, আমারও খুব ভালো লাগলো। আমি প্রথম আপনাদের স্কুলে এলাম, এখানকার পরিবেশ, মানুষ, বাচ্চাদের দেখলাম, সারাদিন কাটালাম, এত ভ্যারাইটিস অনুষ্ঠান এবং স্বতঃস্ফূর্ত। সত্যি আমরা দিনটা আনন্দ কাটালাম। যদি কোনোদিন সুযোগ পাই আমাদের জানাবেন, আমরা আবার দৌড়ে আসবো। ঠিক আছে মাস্টারমশাই, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, আমাদের বিদ্যালয়ের এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।